বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দাও তখন তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ তোমরা পাও না। হাতে গোনা মাত্র হয়তো কয়েকটা ভিউজ পাও, তারপরে আর তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা ভিডিওর পারফরমেন্স যদি চেক করো তখন দেখবে তোমাদের সব কিছু ডাউন। কিন্তু আমার ভিডিও যদি আমি তোমাদের দেখাই, তোমরা ওয়াচ টুতে গিয়ে যদি দেখায় তাহলে তোমরা দেখতে কি পাবে যে আমার সমস্ত কিছু পারফরমেন্স সবকিছু গ্রিন টিক ওপরের দিকে। ঠিক আছে, আমার যেমন ভিউজ গ্রিন টিক, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন টিক, এভারেজ ভিউ ডিরেকশন সেটাও কিন্তু গ্রিন টিক হয়ে আছে। ঠিক আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হয় না, তোমাদের ভিউজ ডাউন, ইমপ্রেশন ডাউন, এভারেজও তোমাদের ডাউন থাকে। ঠিক আছে, তো তোমাদের এরকমটা থাকে। তো আমি যদি আমার এই ভিডিওর পারফরমেন্সে যাই তাহলে তোমরা প্রথমে কি দেখতে পাবে, ভিডিওর একটা গ্রাফ, ভিউজের একটা গ্রাফ তোমরা দেখতে পাবে যে আমার এই গ্রাফের ওপর থেকে আমার এই ভিউজের লাইনটা কিন্তু যাচ্ছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে হয় না, সেটা নিচের দিকে থাকে বা মিডিলে থাকে, সেক্ষেত্রে তোমাদের ডাউন দেখায়। তো তোমরাও খুব সহজে গ্রিন টিক করতে পারবে, আপ করতে পারবে। তোমাদের যদি ডাউন হয়ে থাকে সবকিছু তোমাদের কিন্তু ঠিক হয়ে যাবে। তোমাদের ঠিক হতে পারে যদি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তাহলে তোমাদের যদি ডাউন থাকে সেক্ষেত্রে আপ হবে। আর আপ ডাউনের যে সমস্যা এটা কিন্তু চলতে থাকে। আজ ডাউন বলে যে কাল ডাউন থাকবে এমনটা নয়, বা আজ আপ আছে বলে কাল যে আপ থাকবে সেটাও কিন্তু নয়। তো আপ ডাউনের মধ্যে দিয়ে তোমাদের কাজ করতে হবে। তোমাদের যদি ডাউন থাকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ভিডিওটাকে আপে নিয়ে যেতে হবে। তো ভিডিও রিচ সবসময় কম বেশি হয়ে থাকে। তোমাদের যদি ডাউন থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের চ্যানেলটাকে আপে নিয়ে যেতে পারবে। তোমাদের ভিডিওতে বেশি ভিউজ কিভাবে তোমরা পাবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা যখনই ভিডিও আপলোড দাও তখন কি হয়, তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ একদমই পাও না, তাই জন্য সবকিছু তোমাদের ডাউন হয়ে যায়। আমার যেমন এটা আপ আছে, তোমাদের সেটা ডাউন হয়ে যায়। আবার তোমরা খুব সহজে সমস্ত কিছু ঠিক করেও নিতে পারবে। যদি ডাউন হয়ে যায় সেগুলো আবার আপেও পরিবর্তন হয়ে যাবে। এমন কি কাজ করলে তোমাদের ভিডিওতে রিচ বাড়বে, ভিডিও ভাইরাল হবে, সমস্ত কিছু তোমরা আজকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তা আমার ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা সমস্ত কিছুটা বুঝতে পেরে যাবে। তোমাদের যদি ভিডিও পারফরমেন্স সবকিছু ডাউন থাকে তাহলে কিন্তু তোমরা সেগুলোকে আপে পরিবর্তন করতে পারবে। তাই আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা অনেক ধরে ইউটিউবে কাজ করছো, অনেকে ভিডিও আপলোড করছো, ঠিক আছে, ভিডিওর পারফরমেন্স সব ঠিকঠাক নাও থাকতে পারে। ঠিক আছে, আবার কোনো ভিডিও হয়তো ডাউন আছে, কোনো ভিডিও পারফরমেন্স হচ্ছে আপ আছে। ঠিক আছে, তো তোমরা এইসব এরকম ডাউন কেন হয় তোমরা জানো? কারণ তোমাদের এই একটা ভুলের কারণে কিন্তু তোমাদের হয়ে থাকে। তো সবকিছু তোমাদের ডাউন হয়ে যায়। তো তাহলে কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে? সবকিছু ডাউন থাকলে তো তোমাদের চ্যানেলটা গ্রো করবে না। আমি যদি আমার ভিডিও দেখাই তাহলে তোমরা কি দেখতে পাবে, দেখো, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। ঠিক আছে, এই যে ভিডিওতে আমার বেশি ভিউজ এসছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে। ঠিক আছে, আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ বেশি পেয়েছি আমি এই জায়গা থেকে। তাছাড়া আদার্স অন্য সাইট থেকে আমি ভিউজ পেয়েছি। তো এই যে আমার আছে, তোমাদের হয়তো সেইটা থাকে না। ঠিক আছে, তোমরা হয়তো এই রেকমেন্ডস থেকে তোমরা ভিউজ পাও না। ঠিক আছে, অডিয়েন্সের গ্রাফ যদি দেখো তাহলে তোমরা কি দেখতে পাবে, আমার ভিডিওটা অডিয়েন্সের গ্রাফ, এই যে অডিয়েন্সের যে রিয়াকশন আছে, অডিয়েন্স রিয়াকশন, এই যে গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই গ্রাফের ওপর থেকে কিন্তু আমার যাচ্ছে। ঠিক আছে, মানে আমার যে ভিউয়ার্সরা আছে, আমার এই ভিডিওতে যতগুলো ভিউয়ার্স হচ্ছে সমস্ত ভিউয়ার্স কিন্তু পুরোটা আমার ভিডিও দেখেছে, যার কারণে আমার এই গ্রাফের ওপর থেকে লাইনটা কিন্তু যাচ্ছে। কিন্তু তোমাদের তেমন হয় না। আমার দেখো এখানে লিখে দিয়েছে 80% ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং, মানে আমার যতগুলো 80% ভিউয়ার্সরা আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করছে, ফুল ওয়াচ করছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, তোমাদের এই সমস্ত কিছু কিন্তু তোমাদের ডাউন থাকে। তো যদি তোমাদের ডাউন থাকে তাহলে তোমরা কি করবে, তোমাদের ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে? ভাইরাল তো হবে না। তার জন্য তোমরা চলে যাবে, আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানালিটিক্সে, তোমরাও চলে যাও অ্যানালিটিক্সে। এখানে যাওয়ার পর তোমরা কি দেখতে পাবে, ওপরের দিকে কন্টেন্ট অপশন দেখতে পাবে। এই কন্টেন্ট অপশনে গেলে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে দেখে দিচ্ছি অল ভিডিওস লাইভ পোস্ট প্লেলিস্ট। ঠিক আছে, এই এই যে 1 2 5 4টে 5টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তো সেখান থেকে তোমরা কি করবে, অলটাকে বেছে নেবে। তো এই অলটাকে আমি বেছে নিলাম। এখানে যাওয়ার পর এখানে কি দেখতে পাবে,
দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানটা নিউ ভিউয়ার্স দেখতে পাবে, তারপরে রিটার্নিং ভিউয়ার্স দেখতে পাবে, সাবস্ক্রাইবার দেখতে পাবে, এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো এগুলো কি দেখতে পাবে, যে নিউ ভিউয়ার্স দেখা যাচ্ছে, এগুলো লাস্ট 28 দিনের দেখাচ্ছে। তারপর রিটার্নিং ভিউয়ার্স, এটাও লাস্ট 28 দিনের দেখাচ্ছে। তারপর সাবস্ক্রাইবার, এটাও কিন্তু লাস্ট 28 দিনের দেখাচ্ছে। তো তোমাদের দেখতে হবে কি নিউ ভিউয়ার্স কত আছে। যেমন আমার এই ভিডিওতে টোটাল নিউ ভিউয়ার্স এসছে লাস্ট 28 দিনে 1.3 কে। ঠিক আছে, তোমরাও দেখে নাও তোমাদের ভিডিওতে লাস্ট 28 দিনে কত নিউ ভিউয়ার্স এসছে। তারপরে এখান থেকে তোমরা রিটার্নিং ভিউয়ার্স দেখতে পারবে তোমার ভিডিওতে লাস্ট 28 দিনে কত নিউ রিটার্নিং ভিউয়ার্স এসছে, লাইভ স্ট্রিমে কত এসছে। আমার যেমন লাইভ স্ট্রিম আমি করি না, সেখানে আমার লাইভ স্ট্রিমে রিটার্নিং ভিউয়ার্স এসছে, তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। তো আমি এইখানটায় তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা এখানটাও দেখতে পাবে যে লাস্ট 28 দিনে তোমাদের কত সাবস্ক্রাইবার এসছে। তো তোমাদের দেখতে হবে যে ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স কত আছে। ঠিক আছে, তো আমি এখানে দেখছি যে আমার নিউ ভিউয়ার্স যে 1.3 কে আছে, এই রিটার্নিং ভিউয়ার্স কত আছে না, আমার এখানটায় 160টা রিটার্নিং ভিউয়ার্স আছে। ঠিক আছে, তো এই যে আমার অডিয়েন্সরা আমার কি করছে, প্রত্যেকটা ভিডিও আমার দেখছে, দেখে এরকম তোমাদেরও যেন এমনটা থাকে, আমার ভিউয়ার্স যারা আছে সাবস্ক্রাইবাররা তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো আমি যেমন ইউটিউব টিপসের উপর কাজ করে থাকি, সেক্ষেত্রে যেসব ভিউয়ার্সরা ইউটিউব টিপসের ভিডিও দেখতে পছন্দ করে, মানে যারা নতুন চ্যানেল ওপেন করবে বা ওপেন করেছে, তারা তো আমার ভিডিওগুলো দেখছে। যদি আমার ভিডিও ভিউয়ার্সদের ভালো লাগে তাহলে কি করবে, তখন তাহলে তারা অপেক্ষা করবে আমার নেক্সট ভিডিওর জন্য। আমি আগামী দিনে কি ভিডিও দেবো তারা কিন্তু সেই অপেক্ষায় বসে থাকে। ঠিক আছে, কোনো অডিয়েন্স যদি আমার ভিডিও দেখে তাহলে কি করবে, ইউটিউব কি করে, নতুন ভিউয়ার্স যখন আসবে তখন প্রথম সে আমার ভিডিওটা দেখবে, তখন ইউটিউব কি করবে না আমার ভিডিওগুলো তার ফোনের হোম পেজে কিন্তু পাঠাতে শুরু করে দেবে। ঠিক আছে, তার মানে ব্রাউজ ফিচারে আমার ভিডিওটা চলে গেল। ঠিক আছে, ইউটিউব রেকমেন্ডস থেকে আমার ভিউজ আসা শুরু হয়ে গেল। তো আমি কিন্তু ইউটিউব রেকমেন্ডস থেকে ভিউজ পেয়ে থাকি, প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমাদেরকেও ইউটিউব রেকমেন্ডস থেকে ভিউজ পেতে হবে। তাই বলবো নিউ ভিউয়ার্স যারা আছে, ঠিক আছে, তোমার ভিডিওতে যারা নিউ ভিউয়ার্স আসছে তাদেরকে তোমাদের রিটার্নিং ভিউয়ার্সে নিয়ে আসতে হবে, যাতে তোমার সেই সব অডিয়েন্সরা, সেই সব ভিউয়ার্সরা তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখে। তারপর তোমরা দেখতে পাবে কি লাস্ট 28 দিনে এইখানটা দেখো, তোমরা এখানটা কি দেখতে পাবে যে লাস্ট 28 দিনে তোমাদের ভিউজ তোমরা কত পেয়েছো। ঠিক আছে, এই যে আমি ভিউজটা দেখা যাচ্ছে, দেখো এইখানটায় লাস্ট 28 দিনে তোমরা কত ভিউজ পেয়েছো। লাস্ট 28 দিনে আমি 5.3 কে ভিউজ পেয়েছি, সেটা কিন্তু আমার সামনে যেমন শো করছে, লাইভ স্ট্রিমে আমি যেটা পেয়েছি সেটা শো করছে, তোমাদেরও শো করবে। তার নিচে তোমরা একটু কি গেলে তোমরা কি দেখতে পাবে, পাবলিশ কন্টেন্ট। ঠিক আছে, মানে লাস্ট 28 দিনে তোমরা কটা কন্টেন্ট আপলোড করেছো, তো এটা তোমরা দেখতে পাবে। তো আমি যেমন লাস্ট 28 দিনে টোটাল 26টা ভিডিও আপলোড করে ফেলেছি। ঠিক আছে, তো তোমরা কত ভিডিও লাস্ট 28 দিনে আপলোড করেছো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা হয়তো বড় জোর 5টা কি 10টা ভিডিও আপলোড দিয়েছো। তো এরকম ভাবে ভিডিও দিলে তো কোনোদিনই তোমাদের যে এই সমস্ত গ্রাফগুলো আপ হবে না। তো তোমাদেরকে লাস্ট 28 দিনে তোমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। যদি তোমরা চাও যে তোমাদের ভিডিও গ্রাফ ওপরের দিকে যাক, তাহলে তোমাদের প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে, প্রত্যেক দিন নিয়ম মেনে। এই 5টা 10টা ভিডিও দিলে কখনো তোমাদের ভিডিও ভাইরাল হবে না, ইউটিউব কখনো তোমাদের ভিডিওকে ভাইরাল করবে না। তো আমি রীতিমতো পরিশ্রম করি, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর প্রতিদিন ভিডিও দিয়েও থাকি। তাই তোমাদেরও বলবো তোমরা প্রতিদিন ভিডিও দিতে থাকো, তাহলে কিন্তু তোমাদের যে সমস্ত গ্রাফগুলো আছে সেগুলো কিন্তু আপ হওয়া শুরু করে দেবে, আপের দিকে চলে যাবে। আর যদি গ্রাফ আপ হয় তাহলে কিন্তু খুব সহজে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজও পেয়ে যাবে। তারপর তোমরা এখানটা কি দেখতে পাবে, দেখো এইখানটা গেলে তোমরা দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। ঠিক আছে, তো তো আমার ভিডিওতে কোথা থেকে ভিউজ আছে তোমরা সেটা দেখে নাও। তা আমার ভিডিওতে যেমন ভিউজ আসছে ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্ট ভিডিও থেকে, চ্যানেল পেজ থেকে, ইউটিউব সার্চ থেকে, আদার্স থেকে, আরো জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি ভিউজ পেয়ে থাকি। আমি সব থেকে বেশি ভিউজ পাই কোথা থেকে, ব্রাউজ ফিচার্স থেকে আমি সব থেকে বেশি ভিউজ পেয়ে থাকি। দেখো এখানে 82.1% আমি ব্রাউজ ফিচার্স থেকে ভিডিওতে ভিউজ পেয়ে থাকি। তারপরে সাজেস্ট ভিডিও থেকেও পেয়ে থাকি, ইউটিউব সার্চ থেকে আমি কিন্তু ভিউজটা ভালো পেয়ে থাকি। তো আমি এই সব জায়গা থেকে তো ভিউজ পাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু পাও না। ব্রাউজ ফিচার্স, এই যে ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও আর ইউটিউব সার্চ, এই তিনটে জায়গা থেকে তোমাদেরকে কি করতে হবে, ভিউজ আনতে হবে। তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে হবে এই তিন জায়গা থেকে।
তো আমি বলবো তোমরা এমন কন্টেন্ট বানাও ইউটিউব তোমাদের, যাতে তোমাদের ভিডিওগুলোকে রেকমেন্ড করে, ঠিক আছে? আর ইউটিউব তোমাদের ভিডিওকে রেকমেন্ড করলে তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে, 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। তাই ইউটিউব রেকমেন্ড থেকে তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে। কিভাবে তোমাদের ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ড করবে, সেই জন্য তোমরা কি করবে, এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর তোমরা ট্রেন্ডস অপশন, এখানটায় তোমরা দেখতে পাবে, দেখো ট্রেন্ড অপশন, এই ট্রেন্ডস অপশনটা তোমরা দেখতে পাবে, এইখানটায় চলে যাও। এইখানে চলে যাওয়ার পর তোমরা কি দেখতে পাবে, দেখো একটু গেলে রিসেন্ট ভিডিওস, ঠিক আছে? এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটায় যদি আমি চলে যাই, তোমরা কি দেখতে পাবে, তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো, ঠিক আছে, সেই সব ক্যাটাগরির ভিডিও ইউটিউব তোমাদেরকে দেখাবে। তো এইগুলো তোমরা দেখবে। তোমরা, আমি কি বলবো, তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে ওয়াচ করবে। আর তোমরা আগামী দিনে কেমন ভিডিও আপলোড দেবে, তো এইসব ভিডিওগুলো দেখলে তোমাদের ধারণা হয়ে যাবে। তার জন্য তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে ওয়াচ করো, করে এই রকম ভাবে তোমরা সেম ভিডিও বানানোর চেষ্টা করো। যদি এমনটা করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ভিডিও কত তাড়াতাড়ি ভিডিওতে ভিউজ বাড়ছে, তোমাদের ভিডিওটা 100 সময় গিয়ে ভাইরাল হয়ে গেছে। ইউটিউব তোমাদের, কারণ এই সব জিনিসগুলো আমি বলছি না, ইউটিউব তোমাদের বলে দিচ্ছে, তোমাদেরকে এই সব মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে তোমরাও এরকম ভিডিও বানাও। এরকম ভিডিও যদি তোমরাও বানাতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমাদের সমস্ত যে ভিডিও পারফরমেন্সের গ্রাফ গুলো আছে সেগুলো সব গ্রিন হয়ে যাবে, সব আপ হয়ে যাবে, বুঝলে? ইউটিউব কিন্তু এই সব জিনিসগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জানো না, তোমরা জাস্ট ভিডিও বানাচ্ছ, ভিডিও বানিয়ে কোনো রকম ভাবে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছ, কিন্তু না, ওয়াসি স্টুডিওটা দিয়েছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যে সমস্ত কিছু দেখার জন্য যে কিরকম ভিডিও বানাতে দরকার আমাদের চ্যানেলের জন্য, ঠিক আছে? এই ভিডিও বানালে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে, ভিডিও বুস্ট হবে, ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো কিন্তু ইউটিউব আমাদের ওয়াইসি স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দেয়। তো এমন ভিডিও বানাতে হবে তোমাদের যাতে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসে, ইউটিউব রেকমেন্ড করে। তো এরকম ধরনের ভিডিও যদি তোমরা বানাও তাহলে তোমাদের কি করবে, ইউটিউব কি করবে না, তোমাদের ভিডিওগুলো রেকমেন্ড করবে। তোমাদের দেবে গ্রাফগুলো সব গ্রিন হয়ে গেছে, যেমন আমার ভিডিওতে আছে, আমি এরকম ধরনের কন্টেন্ট বানাই, সেই জন্য আমার ভিডিও গ্রাফগুলো সব গ্রিন হচ্ছে। তো তোমাদেরকে এরকম বানাতে হবে। যদি তোমরা ভিডিও বানাও তো তোমরাই নিজেরাই রেজাল্ট পেয়ে যাবে যে তোমাদের এখন দাঁড়িয়ে তোমাদের ভিডিওতে কত ভিউজ আছে, এক সপ্তাহ তোমরা 28 দিন কাজ করার পর তোমাদের ভিডিওতে কত ভিউজ আছে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। তো আজকের ভিডিও দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।